দার্শনিক নেই, মুহাক্কিক নেই, মুদাক্কিক নেই, এমন কোন ডাক্তার নেই আপনার জবানের স্বরকে আবার ফিরিয়ে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। ঢাকার সবচাইতে আওয়ামী লীগের এমপিদের মধ্যে সবচেয়ে ত্রাস এমপি হাজী সেলিম। ওরা তো চিনেন না আপনি? ওর বাড়ি ওই পারে, আমার বাড়ি এই পারে, খালি মাঝখানে বুড়িগঙ্গা নদী। আজ থেকে 25 বছর আগের থেকে আমি হাজী সেলিমরে চিনি। এ কত ভয়ঙ্কর নেতা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যেতেছি, আমি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলি না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের নেতার নিকুচি করি না। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে হবে মুসলমানের পোলাই হাজী সেলিমের ত্রাসে কামরুগীরচর, হাজারীবাগ, তারপরে মিটফোর্ড এলাকা থরথর করে কাঁপতো। তার নামে মানুষে রোজাও মানত। আজকে হাজী সেলিমের এই জবানটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন জেলখানায় যখন কোডে উঠে সেমন করে কথা কর না কেন? হাসেন কে মুসলমানের বলে? হাসেন কে? আমি প্রমাণ করতে চেয়েছি এইটা, পৃথিবীতে ক্ষমতার দাপট চিরদিন থাকে না, এই বডির দাপটও চিরদিনই থাকে না। এই বডি আমার আল্লাহর হুকুমে চলবে, এই জবান আল্লাহর হুকুমে চলবে। আল্লাহর জন্য মাঝে মাঝে ইউজ করবেন, সারা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবেন। খোদার কসম করে বলে গেলাম, এই কোরআন হাতে নিয়ে যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে এই জবানকে ইউজ করবে, মৃত্যুর আগ পর্যন্ত এই জবান সতেজ থাকবে। এই জবান কেউ কেড়ে নিতে পারবে না। কেউ গলার উপরে পাড়া দিলেও এই কণ্ঠ কোনোদিন রোধ করতে পারবে না। দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও, এই মুসলমানের সন্তান, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে এই কণ্ঠটা বাজাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই তাকবীর পিছনে কোন দিছো রে? কে আল্লাহর ওলি দিছো? তুমি দাঁড়াও, দাঁড়াও, মাজার সোজা হইছে, রেডি? এইভাবে তাকবীর দেবা, মস্ক করাই দিয়ে যাই। বহুত দিন পরে ধনপতা মাদ্রাসা এসেছি, এইভাবে তাকবীর দেবা ওমরের মতো। তাকাও এদিকে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো করে করে জ্বলো। লো সংসদে, এবার সংসদে জ্বলবে। মমতাজের মতো নট্টুকি আর সংসদে যাবে না, তারানা হালিমের মতো নট্টুকি আর যাবে না। যদি যেতে হয় উলামায়ে কেরাম যাবে, মামুনুল হকের মতো বজ্রপাতের মতো গর্জনল একজন নেতা যাবে, ডক্টর শফিকুর রহমানের মতো একজন নেতা যাবে, সরমনা শায়েখ ফয়সুল করিম যাবে। এরা দেখায় দেবে ইসলামকে কেমনে এই দেশে প্রতিষ্ঠা করতে হয়। এতদিন জেনেছি সবাই বলেছে আমার বাপের দেশ, কেউ বলছে আমার স্বামীর দেশ। এটা ইসলামের বাংলাদেশ, কারণ এই দেশে ইসলামের এসে শাহজালাল মানি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইব, 2 দিনও বাঁচত। এটা জিমাইছিলেন, আমি রাজনীতি করতে আহি নাই, কারণ এই মাদ্রাসাটা সর্বদলীয় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহকে হাত দুটো উঠাইয়া জোরে একটা ডাক দেন তো, দেন, জোরে ডাক দেন। এই মুসলমানের পোলা, জোরে একটা ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও। আজকে 6 ডিসেম্বর ডাক দাও জোরে। এই ধনপতা মাদ্রাসায় ডাক দিয়ে আল্লাহকে বাগের হাটে দেখাই দাও, বাগের হাটে দেখাই দাও, ফকির হাটে। আল্লাহ, এটা ফকির হাট নয়, এটা ধনির হাট। এই দেশ থেকে ইসলামী পতাকা উঠবে। আল্লাহু আকবার জোরে বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। মামুনুল হকের হাতিয়ার
গর্জে উঠুক আর একবার নারায়ে তাকবীর। এই যে কর্নারে কয়জন দুলাভাই খাড়াই রয়েছে, দুলাভাই এখানে বহেন, আপনার সামনে খালি জায়গাটা দেখেন না, চোহে টাড়া পড়ছে মগা, পিছনে ব্যাগ গিয়ারে যাইস না। হন, তোর মতো কত চান্দু চিত হয়ে অটো গাড়িতে পইরা 3 মাস চিত হয়ে রয়েছে ঘরের মধ্যে। খালি জায়গা আছে বইয়া পর, নাহলে অটো গাড়িতে পইরা, নাহলে অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা আমার কথা শুনে বসে পড়ছে ওদেরকে তুমি অলি বানায় দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে আমিন। এইবার বলেন, এইবার বলেন। এই যে আল্লাহর ওলি, চাইনা সেট ওই নেব, ওই যে রাস্তায় খারাই রয়েছে। আপনার মুসলমান না দাদা ভাই? আহেন, এই যে চান্দু ভাই এদিকে আহেন, কথা আছে তো। এরপরে খারাই রয়েছে, জানা যায় খারাইছে, দেখো রাস্তায় খারাইছে, এমনি খারাই রয়েছে একজন, মনে দুনিয়ার হাফ বাপ কিচ্ছু বুঝে না। ডাক্তার ইউনূস। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়া ততদিনই চলবে যতদিন আমার আল্লাহ চাইবে। এই জমিন কারো হুকুমে চলবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনারা ওরে আল্লাহ, আপনার মতো বুজুর্গ মানুষ। এদিকে তাকান। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আগে যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনারা করতে পারেন। শুধু একটা কথা বলবেন, আলোচনা যত সময় আল্লাহ আমার দিয়ে করাবেন, এই 2 দিনব্যাপী মহাসম্মেলনে আপনি আছেন তো? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? 30 জন কয় ইনশাআল্লাহ। আমি জানি কয়জন থাকবেন তাও জানি, তবে আমারে কিন্তু ওঠার সিস্টেম নাই। উঠবেন, লুঙ্গিটা টেনে ধরবেন। একসাথে বলবেন, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে ভাগবেন? আমি দেখি নাই, আমি চোখ বুঝেছিলাম, আমি চোখ খুলছি, এখন দেখছি আপনারা ঠিকই আছেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহ যারা থাকবে আল্লাহ তাদেরকে ওলি বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি মাস্টার বাড়াও, মাইকলা, তোমার মাইক তো ভালো, সার্ভিস সুন্দর দাও, প্রশংসা করে দিয়ে যায় 1 কেজি। আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে কোরআনের পাখি, তোরা বো, এ বাবা যাইস না, হুন বেড়া বো, তোর ভিডিও করা লাগবে না, এই যে মিডিয়া আছে বো। আল্লাহ আমার ভাইদেরকে আপনি ওলি বানাই দেন, যেরকম আমিন। ব্যাস, মাহফিলটা এখন সুন্দর হয়েছে, এখন শুরু করা যায় ওয়াজ। ইনশা ইনশা। আমার নবীর প্রশংসা কে করেছে? আজকে বাংলাদেশটাকে 2টা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে। কয় শ্রেণী? দেখেন, আমি আপনাদেরকে বলি, 1 শ্রেণী হলো কাদিয়ানি। আপনারা জানেন না, আমার এই দেশে থাইকা, এই দেশে খাইয়া, এই দেশের বাতাস খাইয়া, এই দেশের খাবার খাইয়া দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। 1 টাকা যে সুদ খায়, এই মিডিয়ার ভাইরা, সময় 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বসে পড়তে হবে একসাথে। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন সুদ খাওয়া কত বড়, মস্ত বড় গুনাহ? 1 টাকা যে সুদ খায়, তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কোন নেতার নয়, ঠিক না বেঠিক? আমাদের দেশের একটা নিয়ম আছে, যেই দলের নেতা হ্যারে পাম দিতে 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 এমন জায়গায় নিয়ে ঠেকায়, একটু পরে মনে হয় সে বাস্ট হয়ে যাবে। কথা কর না কেন? হালাকে পৃথিবীতে কোন নেতার যদি গুণগান গেতে হয়, সেটা হলো আমার নবী। কে? আল্লাহর নবী। শুধু আমি আপনাদের সবাই 2টা পায়ে হাত দিয়ে বলবো, মাদ্রাসার তালবি আলিমরা সহ, তোমার আর কোনো কাজ নাই, প্যান্ডেলের ভিতরে বসে পড়বে, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। এই যে দাদা ভাই, এক ঢোকেন,
ওই চান্দু এদিক ঢুক, চান্দু হেনে খাড়াই রয়েছে। কলিজার টুকরা ভাইরা, স্টেজের পিছনে ডানে বামে কেউ কথা বলা যাবে না প্লিজ। সবাই বসে পড়েন, সিট ডাউন, সবাই বসে পড়েন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল জামিয়াতুল আরাবিয়া দারুল মাহমুদিয়া ধানপোতা মাসকাটা বেতাগা ঐতিহ্যবাহী গ্রামের এই ফকিরহাট থানা বাগেরহাট জেলা ঐতিহ্যবাহী 47তম, প্রায় অর্ধশত বছর ধরে মাহফিলটা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী ইসলামী মহাশয় বেড়ায় বলবো এই মগা আনবো। আজকের 2 দিন ব্যাপী মহাসম্মেলনের ডিসেম্বরের 6-7 না 5-6 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভালো মানুষ, আপনাদের সে 2007 সাল থেকে সভাপতি না, 7 সাল থেকে এই পর্যন্ত আজকে 25 সালের সর্বশেষ, আর মাত্র 5 দিন পরেই 2025 সাল বিদায় নিয়ে যাবে। তাহলে 19 বছর পর্যন্ত যেই লোকটা এই মাদ্রাসার সভাপতি, অবশ্যই তার অবদান আছে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ SM মাকসুদ আলী সাহেব। আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী, আল্লাহ ওনাকে আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দিক, যেরকম আমিন। আজকের মাহফিলের আরজ গোজার আব্দুল হাই শেখ দামাত বারকাতুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি SM মাকসুদ আলী সাহেব। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুদক্ষ এবং জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, আমারই অত্যন্ত বন্ধুবর, এবং শুনে খুশি হইলাম উনি এই মাদ্রাসার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। একসাথে বলতে হবে। মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, এমন এমন বড় বড় উলামা ইকরাম স্টেজে বসে আছেন, আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসলে বাজান, দুনিয়া থাকার জায়গা না, অহংকার করার জায়গা এটা না। আল কিবরু হৃদয়, অহংকার হলো আল্লাহর চাদর, ঠিক না বে ঠিক? আমরা 5 বছর 10 বছর 17 বছর ক্ষমতা পাইয়া মনে করি এই জমিনটা আমার বাপের, কথা কর না গা, এক চাষা করে রয়েছে, চিন্তা করে কয় কি, ঠিক কথাই বুঝি। ইনিল হুকমুলিল্লাহ, এই রাজত্ব যার, হুকুম চলবে তার। উনিকে আস্তে কথা কইলে বোবাইয়া মরবেন। জবান কে দিছে? খালি নেতার নাম নিয়ে নিয়ে জবান ইউজ করবেন না। আজকে আমার একজন ইসলামী মাইন্ডের একজন আল্লাহর বান্দা বললেন যে এক অনুষ্ঠানে গেছিলাম, 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট, সেখানে এক নেতার প্রশংসা করতে করতে এমন পাম দিছে, হেজাক লাইটের মতো পাম দিছে। দেন না, হেজাক লাইটের পাম দিলে আলো দেয়। আল্লাহ, পৃথিবীতে একজন মাত্র নেতা যার প্রশংসা করলে স্বয়ং আল্লাহ খুশি, তিনি হলেন আমার কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। আমি দেখি আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি প্রশংসা করছে, এই আয়াতগুলো আমি তেলাওয়াত করব আমার নবীর শানে। আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। রিভার অফ থাকবে। وإنك لعلى
خلق عظيم যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছেন জীবনে আপনার হাড় নষ্ট হবে না। আর যারা চুপ করে বয়ে রয়েছেন আপনার নেতার প্রশংসা করি নাই তেল লেগে ভালো লাগে নাই। হালাকে বিশ্ব নেতার প্রশংসা করছি আপনার বেশি পছন্দ হয় নাই, কিন্তু পছন্দ হইব চান্দু চাচা খালি এই শাটারটা বন্ধ হইল, এই চোখের শাটার, এটা কিন্তু চোখের শাটার। দোকানের যেরকম শাটার উঠাইলে দোকান খোলে, চোখ খোলার জন্য দুইটা শাটার আছে। আল্লাহু আকবার বলেন তো। বয়সের কারণে এই শাটারের স্প্রিং আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, তখন আর এই শাটারে কাজ করে না, তখন এইভাবে উঁচা করে কথা কইতে হয়। কথা কন না কে দাদা ভালো আছো? তুই কেডারে নাতি? শাটারের স্প্রিং ঢিলা হয়ে গেছে। এই যে চোখের শাটারটা, পর্দাটা সেকেন্ডে আপনি 5 বার উঠাইতে পারবেন আর নামাইতে পারবেন। আমি দেখাই, সেকেন্ডে 5 বার। যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আর 5 বার পারবেন না, 1 বার পারবেন, তাও কষ্ট হবে। কথা বলেন না কেন? এই নিয়ামতটা কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জবানটা কে দিয়েছে? এই মানুষগুলো যেন জাহান্নামে না যায়। এরা দুনিয়ার কোন নেতার পক্ষে স্লোগান দেয় নাই, কোন নেতার প্রশংসা পাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ একমাত্র তোমার নবীর প্রশংসা পাওয়ার জন্য, তোমার নবীর স্বপ্নে পাওয়ার জন্য, তোমার নবীর মৃত্যুর সময় বালিশের পাশে পাওয়ার জন্য আমার বাবার বয়সী মানুষগুলো চিল্লে চিল্লে কাঁদতাছে। এরা বাড়ির খবর জানে না, গাড়ির খবর জানে না, বাড়িতে বিবিটারে রাই খাইছে, ছেলে মেয়েরে রাই খাইছে। তারা ভালো আছে না খারাপ আছে এটা বলে নাই। আল্লাহ 5-6 ঘন্টা আগেই মাহফিলে আইছে। যারা এখানে বইয়া কান্তাছে তাদের কিন্তু নবীরে একবার দেখাবা। জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, তোর পাও দুইটা ধরছি যুবক ভাই। পৃথিবীতে বহুত নেতার পিছনে ঘুরছর নোটের লোভে। নোট শেখ মুজিবুরের ছবি আলা নোট পাইছর 5 খান 10 খান, নেতার পিছনে ঘুরছর। একজন নেতা কোনোদিন কর্মীরে রাইখে পালায়ন করে নাই, সে হলো বিশ্ব নেতা। বিশ্ব নেতা, বিশ্ব নেতা। তার প্রমাণ আমি তোদেরকে দিয়ে যাই। আল্লাহু আকবার জোরে বলতো, আল্লাহু আকবার জোরে বল। নবী হিজরত করছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 11 তারিখ রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরত। নবীর জন্ম যেই মাসে, হিজরত ওই মাসে, মৃত্যু ওই মাসে। এটা ঐতিহ্যবাহী একটা স্মৃতি আমার নবীর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জন্ম যেই মাসে, বলো বলো, মৃত্যু, হিজরত, লিল্লাহে তাকবীর। আমার নবী কিলাস করার জন্য জিব্রাইলের কাছে কিলাস করার জন্য নবুয়তির আগে যেই মাসে প্রথম হীরা পর্বতে ঢুকছে ওটাও রবিউল আউয়াল মাস। এ কষ্ট হইতেছে নি? আস্তে আল্লাহু আকবার কাউকে আরো জোরে, আরো জোরে। আল্লাহর কি কারিশমা আছে! জন্ম যেই মাসে, মৃত্যু সেই মাসে, হিজরত সেই মাসে, নবুয়তি সেই মাসের থেকে সূচনা শুরু। যদিও রমজান মাসে নাজেল হয়েছে কোরআন, কিন্তু মনে রাখবা নবুয়তির ট্রেনিং শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে। কষ্ট হবে, চলে যাবেন। যারাই কাঁদছেন এই কোরআন হাতে নিয়ে বলছি, চোখের পানি এগুলো অভিনয় না। ইলিয়াস রহমান জেহাদিও কান্দে, শ্রোতারাও কান্দে, অনেক বক্তা আছে জনগণে কান্দে, নিজে কান্দে না। কিন্তু আমি যখন নবীর ইশকে নিয়ে বয়ান করতে যাই, খোদার কসম, আল্লাহর জাতের কসম, এই কোরআন হাতে নিয়ে বলি আমি কলিজায় মানাইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমি মায়ের ওয়াজ করতে গিয়ে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। কারণ কি জানোস? আমি 2টা লোকের কাছে আমি খুব দুর্বল। এই জন্যই হয়তো আল্লাহ প্রতি বছরে 3বার 4বার মক্কা মদিনায় আমারে নেয়। আল্লাহর জাতের কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে। এই বছর যখন এই যে 1.5 মাস 2 মাস আগে সেপ্টেম্বরের 23 তারিখ আমি মদিনায় ঢুকলাম। আল্লাহু আকবার বলতে পারো না? মদিনায় ঢোকার সময় ওখানে তো রিয়াজুল জান্নায় ঢোকার জন্য এখন আগে পারমিট নিতে হয়।
আগে সৌদি গভর্নমেন্টের কাছে দরখাস্ত করতে হয়, ভিসা দিয়া পাসপোর্ট দিয়া আগে অ্যাপ্লাই করতে হয় আমি রিয়াজুল জান্নায় ঢুকবো। এই আমি পারমিট আমি নিজে করলাম না, আমার যে মদিনায় ভক্তবৃন্দ আছে আল্লাহর কোরআন ধরে বলছি, তারাই বলে হুজুর আমার তো রিয়াজুল জান্নায় হুজুরের রওজার গ্রিলগুলো আমরা মুছি। হুজুর আপনি কবে আইছেন? আমি বললাম আমি তো আইছি এখান থেকে, আবার আমি থাকবো 1 মাস, আমি ডাইরেক্ট দুবাই থেকে আইছি, আমি আরও 4-5টা দেশ সফর করে এক টিকিটে আমি আসছি সৌদি আরবে। হুজুর কয়দিন থাকবেন? আমি বললাম দাম্মাম যাব, আল কাসিম যাব, রিয়াদ যাব, তায়েফে যাব, সব প্রোগ্রামগুলো আমার সেট করা। এখান থেকে আমি রসুলের রওজা থেকে আগামী কালকের পরের দিন রিয়াদ চলে যাব, 1250 কিলোমিটার দূর। বলে হুজুর রিয়াজুল জান্নায় ঢুকছেন? আমি বললাম না। বলে হুজুর আমরা রিয়াজুল জান্নার ভিতরে হুজুরের রওজার গ্রিলগুলা, সোনালি গ্রিলগুলা আমরা ধুই মুছি, আমরা দামি সেন লাগাই হুজুরের রওজার কবরে। হুজুর আপনার জন্য পারমিশন আমরা করে দাও। আমার সময় হলো জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে ঢুকবো, 2 মিনিটের উপরে থাকতে পারবো না রিয়াজুল জান্নায়। আমার ভিসার উপরে লেগে গেল পারমিট। জোহরের নামাজ পরে আর হোটেলে গেলাম না, চিন্তা করলাম জীবনে আর আসতে পারবো কিনা জানি না, জনমের কান্দা কান মুয়াজকা। প্রতিবার যতবার আসি রাত 2টা-3টায় সুযোগ পাই, আর এইবার পাইলাম জোহরের সে দত্তর খাওয়ানোর গোষ্ঠী কিলাই না খাইয়া সিরিয়াল দিলাম, প্রায় 1000-1200 লোক এক সিরিয়ালে যারা কাজ করে, ওরা তো দেখেই চিনালাইছে জিহাদি সাহেব। ওরা পুলিশরে বললো আমার দেশের বড় মাতুয়া, আমার ওয়াজ দেখাইলো পুলিশরে, পুলিশ সবার আগে আমারে ঢুকাইলো। জোরে কন, আরো জোরে কন। যেটা বলতে চাইতেছি মাওজা ইস্তেরশাদ, এইটা এখন বলবো। রিয়াজুল জান্নায় ঢুকলাম, ওখানে লেখা থাকে 2 মিনিটের উপরে 2 রাকাত নামাজের পরে আর কেউ পড়তে পারবে না, পুলিশ ধাক্কায় বের করে দেবে আর্মিরা। কিন্তু আমি যখন ঢুকছি, আল্লাহর জাতের কসম, রসুলের রওজা কবর যে কয়জন পুলিশে পাহারা দেয়, কিছু পুলিশ থাকে খুব শক্তিশালী, তারা থাকে আলেম উলামার সুরাতে, বড় জুব্বা রুমাল মাথায় দেওয়া থাকবে, এই হাদিসে এই সভাপতির মতো। ওরা থাকে খুব পাওয়ারফুল, ওরা যা বলবে সরকারে তাই শুনতে হবে, যদি ওরা বলে যে এটা ফাঁসি হবে। এদেরকে বলে মাতুয়া পুলিশ, খুব শক্তিশালী ওরা। আমি ঢোকার সাথে সাথেই ওই মাতু আমার চিনে লাইছে, আল্লাহর জাতের কসম করে বলছি। ও দেখকেই ওই রোজার পাশে বইয়ে আমার ওয়াজ বাইর করছে, ইউটিউব বাইর করছে, বাইর করে আমার সামনে কইতাছে তুই কি এইটা হেনা ইন্ত হেনা ইন্ত হেনা হেনা আলেম বানফিল বাংলাদেশ মুফাসসির। আমি লজ্জায় একবার কইলেছি নাম, আমার বলতেছে সল্লো সল্লো সল্লো, তুই নামাজ পড়। ঠিক ওই পুলিশের যেখানে রসুলের রওজার মা আয়েশার যে দরজাটা, যেই দরজা দিয়ে আমার নবী ইমামতি করতে বের হইতেন, এই জায়গাটি হলো আসল রিয়াজুল জান্নাহ। 8 ফুট হলো আসল রিয়াজুল জান্নাহ, যেখানে বসে আমার নবী বিচারের কাজ করতেন। এখানে 2টা খুঁটি আছে, 2টা পিলার, একটা হলো উস্তুনে তওবা আর একটা হলো উস্তুনে আবি লাবাবা। এখানে বসে আমার নবী আবু সালামার বিরুদ্ধে হলিয়া জারু করেছিলেন, এবং আমার নবী বলেছিলেন এদেরকে কল্লা উড়িয়ে দাও। বনি সাকিমের বিরুদ্ধে, বনি কাইনুকার বিরুদ্ধে বিশ্বনবী এখানে বসে রায় দিয়েছিলেন, এটার নাম হলো উস্তুনে আনি লাবাবা। এখানে বসে আমার নবী বিচার করতেন, হুইল চেয়ারে বসে আমার নবী বলতেন এদেরকে শেষ করো, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। খায়বারের যুদ্ধের ঘোষণা আমার নবী এই পিলার এখান থেকে দাঁড়ায় দিয়েছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জায়গাটাই সর্বপ্রথম জিব্রাইল এইরকম টুরির মধ্যে করে জান্নাত থেকে মাটি নিয়ে সেখানে ঢেলেছিলেন। এখানে 2টা খুঁটির মাঝখানে 8 হাত করে, 8 হাত, এটা জিব্রাইল নিজে পাও দিয়ে বিছাই দিয়ে বলছিলেন হেনা রিয়াজুল জান্নাহ, হেনা রিয়াজুল জান্নাহ বাইনাল মেম্বারে ও বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া বাইতিহি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী আপনার 2 মেম্বারের মাঝখানে যে জায়গাটা আমি সকাইকে দিলাম, এটা রিয়াজুল জান্নাহ। এখানে যদি কেউ নামাজ পড়ে, সে কসম খায় বলতে পারবে যে আমি জান্নাতে নামাজ পড়ছি।
কারণ এই জায়গাটায় পৃথিবীতে 5টা জায়গায় জান্নাতের মাটি আছে। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। পৃথিবীতে 5টা কুয়া আছে, যেই কুয়ার পানি কোনোদিন জাররা পরিমাণ কিয়ামতের আগে কমবে না। আপনাকে মন খারাপ? আর 5 মিনিট কথা বলবো। হ হ হ, তাহলে এই আওয়াজ দিয়ে আওয়াজ কি গোড়ার ডিম শুনবা? আমি কি আওয়াজ আসতে দিচ্ছি নি বেটা? প্রতিদিন এই সেটটা চলতেছে। কালকে দিনে মাহফিল, রাতে মাহফিল। তাও কোথায় জানেন? একবারে সেই ফখরুল ইসলাম আলমগীর বিএমপির মহাসচিবের বাড়িতে দিনের বেলা। রাতের বেলা আবার ঠাকুরগাঁও থেকে মাহফিল করে রাতের বেলা আসবো। সে আবু সাইদরে যেখানে মেরেছে, কোনো অপরাধ নাই। ওরা বুঝে অলির কাজ করছে না, ওইটা অলির কাজ করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 2013 সালে আমি গুনাহগার ফিলিস্তিন সফর করেছি। ফিলিস্তিনে জানেন কারা কারা শুয়ে আছে? এই চোখ দিয়ে দেখে জিয়ারত করছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? বানানো কথা আমি বলি না। এই যে আমার মাথায় যে চুল দেখতেছো, এটা উমরার চুল বেটা, উমরার চুল। 6টা দেশ সফর করে আসছি 1.5 মাস আগে। আমি যখন উমরার থেকে আসি তখন আমার কাছে দাওয়াত হয়ে গেছে। জিজ্ঞেস করো, উমরার হাদিয়া তাকে খাওয়াইছি। এই মুসলমানের পোলা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, 7টা দেশ সফর করার পরে 8 নাম্বারটা ছিল আমার সৌদি আরব। সৌদি আরব তো হিসাব ছাড়া পাসপোর্ট দেখে বলতে পারবো আল্লাহ কতবার নিছে আমারে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, পৃথিবীর এমন কোন, লন্ডন গেছি, কানাডা গেছি, চায়না একটা বেধর্মীর দেশ, সেখানেও এতবার দুঃসাহস করেন আমার নবীরে গালি দিতে। আর আমার এই দেশে আমার আল্লাহরে কয় আল্লাহর গোয়া মাথা ভাঙা। ওর বিরুদ্ধে উলামা একরাম রাস্তায় নামলে, শায়েখে সরবনায় রাস্তায় নামলে, শিবিরের পোলাপান রাস্তায় নামলে, কিছু কিছু দলের নেতারা কয় এগুলো জিএমবি। কি কয় তাই শোন, আমি একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না বেটা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن تبارك الذي بيده الملك আল্লাহ বলেন বান্দারে তুই 17 বছর ক্ষমতা পাইয়া দরাকে সরা মনে করস নাই, 41 বছর থাকবি ওয়াদা দিছিলি, পারস নাই। আর আমি রব, এমনই একজন রব, এত ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। বান্দা তুই কি জানোস এত ক্ষমতার মালিক হইয়াও আমি আল্লাহ অহংকার করি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর হায়াত, তোর মরণ, তোর ভালো, তোর মন্দ সব আমার হাতে। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, আমি 7টা আসমান বানাইছি, একটা আসমানের থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। যে 7টা আমি ঢালাই দিছি, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা
তুই কি জানোস 7টা আসমান যে আমি বানাইছি বেগাইরে আমাদিন তারাও না, আমি কোনো খুঁটি লাগাই নাই। তোকে ধনপতা মাদ্রাসায় একটা প্যান্ডেল করছর, মাত্র 5,000 লোক বসতে পারে, 150 বাস লাগাইছর, 150। আবার সামিয়ানার উপর দিয়ে রশি টানাইছর, আবার তার কাটা লাগাইছর, স্পিন লাগাইছর, জিনারি লাগাইছর সোজা রাখার লাগে। আর আল্লাহ দিয়ে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমি যে ছাদটা ঢালাই দিছি আসমানের ছাদ, এই ছাদটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসতে কইলে এ বুড়া বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে। আমি বলছি বাতের রোগে ধরতে হবে। আমার আল্লাহ যে এত বড় শক্তিশালী, ওনার এই শক্তির কথা শুনে আল্লাহু আকবার বল, সুবহানাল্লাহ বলে বলবেন, আপনার শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নেবে না। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যে ছাদটা ঢালাই দিছি তোকে ধনপতা মাদ্রাসার মাত্র 400 স্কয়ার ফিট একটা বিল্ডিং ঢালাই দিবি, 13 টন রড লাগবে, 1200 বস্তা সিমেন্ট লাগবে, প্রায় 13 লক্ষ টাকা লাগবে। ওইটা কমপ্লিট করতে 49 লাখ টাকা লাগবে। আর আমি যে ছাদটা ঢালাই দিছি কোনো রড সিমেন্ট লাগাই নেই। আল্লাহ কোরআনে বলে বেগাইরে আমাদিন তারাও না, কোরআনে আছে না নাই? আমাদ মানে কোনো খুঁটি লাগাই নাই। তাকায় দেখ বেগাইরে আমাদ তারাও না, যতবার তাকায় দেখবি দেখবি কোনো রড নাই, সিমেন্ট নাই, পিলার নাই, কিচ্ছু নাই। আমি শুধু 8 জন ফেরেশতার কান্দে রেখে দিছি। এই 8 জন ফেরেশতার কিয়ামতের আগে বলবো, ইদা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুফিজাত আনিফান নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই চতুর্থ আসমানে যেই ফেরেশতা কান্দে রেখে দিছর, ইদা শামসু কুফিরাত, সূর্যটারে জমিনে ফেলাই দে। দ্বিতীয় আসমানে যে চন্দ্রটা আছে, চন্দ্রটারে ফেলাই দে। পঞ্চম আসমানে যে তারকারা যেগুলো রাখছি, এক একটা তারকা দেখেন আপনি ডিম লাইটের মতো জ্বলে। এক একটা তারকাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা, এটা আমার আল্লাহ ষষ্ঠ আসমানে আর পঞ্চম আসমানে লটকায় রাখছে ডিম লাইটের মতো। এক একটা তারকা থেকে আর একটা তারকার দূরত্ব হলো বাবা মাশরিক থেকে মাগরিব। এত জায়গা আবার আল্লাহ কই রাখছে। এই ছাদটা ঢালাই দিছে আবার আল্লাহ, এই ছাদের মোটা আর পুরো হলো 500 নয় 1000 বছরের রাস্তা। কি বলে করলেন আপনি? ওই বালিক এত ক্ষমতার বালিক, আপনার পরে অ্যাকশন নেয় না, ক্ষমতার অপব্যবহার করে না, ক্ষমতার প্রয়োগ করে না। যদি ক্ষমতা প্রয়োগ করতো আমার আল্লাহ, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, দাড়ি রাখো না, নবীরে গালি দাস, আল্লাহর গুয়া মাথা 5টাই কথা কস, তোকে গোষ্ঠী শুদ্ধা নিপাত করে দিতে পারে। কি ব্যবস্থি আমার আল্লাহ রে, আল্লাহর গুয়া মাথা 5টা না পাবি। ইসলামের বাংলাদেশ হলে পাবি, পাবি পাবি পাবি, অপেক্ষা কর, টুডু টুমুরু পাবি পাবি পাবি। কাদিয়ানির গোষ্ঠী কি কয় শুনছেন? নবী মুহাম্মদের চরিত্রে বলে বেজালা ছিল, এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বলে আল্লাহ নবুয়তি দিছে। এই মুসলমানের পোলা নাউজুবিল্লাহ আসতে গেলে দাঁতের মধ্যে আর গলার মধ্যে ক্যান্সার হইব। এই মুসলমানের পোলা যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিছে। আমি আয়াতটা পড়বো, যেই আয়াত তেলাওয়াত করার পরে আমার আল্লাহ ফেরেশতারা শুদ্ধ কাঁপতেছে আর আল্লাহু আকবার বলতেছে। সূরা কলমের মধ্যে দেখব, এই বিভিন্ন সূরার মধ্যে তার নবীর প্রশংসা করতে যে আল্লাহ এইভাবে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করছে, পৃথিবীর কোন নবীর প্রশংসা আল্লাহ করে নাই, প্রশংসা করে নাই। কারণ মুসা নবীর চরিত্রের মধ্যে কমপ্লেন দিয়েছিল, জিনার তোহমাত দিয়ে দিছিল কারণ বলেছিল মুসা নবী এই মেয়েটার গর্ভ বাচ্চা ঢুকেছে। ভালো করে বুঝো, ঈসা নবীরে তোহমাত দিছে, সে ডাইরেক্ট ঈসা নবীর মার গর্ভে আল্লাহ নিজে বাচ্চা ঢুকাইছে।
আর এক গ্রুপ কইছে মারিয়ামের আপন খালু জাকারিয়া নবী তারে বাচ্চা দিছে। দুনিয়ার কোন নবী আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করতে পারবে না, টেবিল থাপড়ায় কিয়ামতের মাঠে কথা বলতে পারবে না। একজন মাত্র দরদি কথা বলতে পারবে, সে আমার দয়ার নবী। তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, আমি জানি চরমনার পাগলগুলি এখানে আছে গো মালিক। গত সপ্তাহে চরমনার পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে আসছে। ওই যে চরমনার মাঠটা হলো ব্যাটারি চার্জ দেওয়ার মাঠ। ও মালিক তুমি তাকায় দেখো না, যারা নবীর প্রেমের ইশকের আগুন দিয়ে এখন একটু পাগলামি আরম্ভ করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তুমি না বলছো মোমেন আমি মাওলারে সবচাইতে বেশি ভালোবাসবে? তুমি কোরআনে এখানে আসাদ্দু ব্যবহার করেছো, মোমেন আমি মাওলারে বেশি ভালোবাসবে। তোমার পাগলগুলা তোমার সাথে প্রেম করতে যায় একটু লাফালাফি করে। চরমনার মাঠে উজানের মাঠে পাগলগুলা যখন তোমার সাথে প্রেমের তারে টেলিফোনে কথা কয়, পাগলগুলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না। নবীর কিছু সাহাবী ছিল বাবা, জাহান্নামের বয়ান যখন নবী আরম্ভ করে দিতেন, নবী যখন মা বাবার বয়ান আরম্ভ করে দিতেন, মা হারা সাহাবীরা লাফাইতে থাকতো আর বলতো মারে জাহান্নামের বয়ান শুনিয়া সাহাবীরা বাবা হাত পা এইভাবে মুছরাইত। নবী যখন তেলাওয়াত করতেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, এই আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা একরাম তো আরবি ভাষা বুঝতেন বাবা। কিছু কিছু সাহাবী ছিল খাব্বাব খুবাইব এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ। উস্তুনে তওবার ওইখানে বসিয়া হাত পা এইভাবে মুছরাইত আর বলতো জাহান্নামে কেমনে সাইবা মালিক বলা না, জাহান্নামে দিয়া মোদের তুমি জ্বালায়ো না। বাজান সাহাবা একরাম যদি এইভাবে চিল্লাইতে পারে আর কাঁদতে পারে, ওই কবরে কেমনে একা একা থাকবা? আমার মাওলার একটু দেখে দাও না। এই দুনিয়া হলো বাবা নেকবদি করার স্টেডিয়াম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেকিবদি করার স্টেডিয়াম হলো এই ধনপতার মাঠটা গো বাবা। চোখের পানিতে আমার মাওলার একটা ডাক দিয়া বুঝাইয়া কইয়া দাও আল্লাহ দুনিয়ায় আর থাকার সময় নাই, যে কোনো মুহূর্তে ডাক আইসা যাইতে পারে। আমার পিছনে আজরাইল নামে একটা মাখলুক দাঁড়ায় রইছে, কখন যেন ঘাট ধরে একটা আসার দিয়ে লইয়া যায় গো মালিক। কেমনে থাকবো, কেমনে থাকবো, কেমনে থাকবো? আল্লাহ দেখো, তুমি না কইছো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, পৃথিবীতে যত মাখলুক বানাইছে সবচেয়ে বড় নেমো খারাম হলো মানুষ। আমি আল্লাহ ওরে খাওয়াই পড়াই, কত সুন্দর বিল্ডিং এ ঘুম পড়াই, এসির মধ্যে ঘুম পড়াই, তারপরে ফজরের নামাজটা পড়ে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অবশ্যই সবচেয়ে বড় নেমো খারাম হলো আমার মানুষ, যাকে আমি আদর করে বানাইছিলাম। আমি আদর করে বানাই বলছিলাম লাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে দামি করে বানাইছি বনি আদম রে। ওরাই আমার সাথে বেঈমানি করে, ওরা আমারে কয় আল্লাহর গোয়া মাথা পাই না। আমি আল্লাহ যেই নবীর প্রশংসা করে ওই নবীরে কয় নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আল্লাহ তুমি দেখো যারা নবীর কথা শুনে কানবে, ওকে একবার হলো এই চোখ দিয়ে নবীর দেখাইবা। আল্লাহ আমার নবীর না দেখাই কিন্তু কবরে ডাক দিও না। আল্লাহ তোমার কুদরতি পাও ধরছি, তোমার কুদরতি পাও ধরছি,
ইমাম মালিক রহমাতুল্লাহের কবরটা যখন 1.5 মাস আগে জিয়ারত করতেছিলাম জান্নাতুল বাকি কবরস্থানে, এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস করেন ইমাম মালিকের কবরের থেকে এখনো জান্নাতের খুশবু আসে। কেন জানো? ইমাম মালিক 41 বছর বুখারীর 10 দিছে রাসূলের রওজার পাশে বইয়া, কোনোদিন জুতা পায় দেয় নাই গো। কোন হাদিসের রাবি যদি বর্ণনা করতে যাইতো ইমাম মালিক, যদি খটকা বাইজে যেত কোনো মাসলা ইস্তামবাদ করার জন্য, রাসূলের রওজার কাছে যে এইভাবে এতিমের মতো বসতো, নবী মাসলাটা কি ঠিক আছে? যদি ভুল হইতো আমার নবী এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে বলে দিত, ইমাম মালিক রে এই মাসলা ঠিক আছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কান্দে বাজান। এবার উমরায় যাই ইমাম মালিকের ছাত্রর একজন আবু সুফিয়ান সাউরির বাড়িটা বাবা দেখে আসছি। আবু সুফিয়ান সাউরির বাড়িতে প্রতি সোমবার ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিসের 10 দিতেন বাবা। আবু সুফিয়ান সাউরি আবার নবীর অত্যন্ত কলিজার টুকরা সাহাবী ছিলেন বাবা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে এখনো খেজুর গাছ আছে বাবা, পাথর দিয়া ঘেরা একটা বাড়ি আছে। আমি গুনাহগার এই বাড়িটা যখন ভিজিট করতেছিলাম বাবা, মনে হইতেছে এই বাড়িতে সালমান ফার্সি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করে বাবা। বীরে গোসল যাকে বলা হয়, যেই কুয়ার থেকে পানি নিয়ে আমার নবীরে গোসল দিয়া জীবনের শেষবারের মতো ঘুম পড়াইছে বাবা, বীরে গোসল বলা হয়। অর্থাৎ এই কুয়াটার নাম হলো বীরে গোসল। এই কুয়াটা আল্লাহ আমার 1-2বার দেখায় নাই। এটা হলো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে বাবা। এই যে কুয়াটা যেখান থেকে পানি নিয়ে আমার নবীরে মৃত্যুর পরে গোসল দিয়েছিল, 8 জন সাহাবী পানি বয়ে আনিছিল। এই কুয়ার থেকে নবীর রওজা বাড়ায় বাবা 1/2 কিলোমিটার দূর। সাহাবীরা যখন বালতি ভরে ভরে পানি নিয়ে নবীরে গোসল দিবে, আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছে যুবক বাইরে। এই দুনিয়ায় থাকতে পারবি না রে যুবক, দুনিয়ায় থাকার কোনো সিস্টেম নাই রে বাবা। এই কুয়ার থেকে 8 জন সাহাবী পানি বালতি ভরে লয়ে যায়। বালতির পানি আর চোখের পানি এক হইয়া বীরে গোসল বলা হয় বাবা। সাহাবীরা যখন পানি লয়ে যাইতেছে নবীরে শেষ গোসল দিবে বাবা, নবীরে গোসল দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওবাজান এই 3 জনে নবীর মশরির মধ্যে ঢুকছে। যখনই পাঞ্জামিটা টান দিছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা চিৎকার দিয়ে মশরির ভিতর থেকে বের হয়ে গেছে। সাহাবীরা বলে, চিৎকার দিয়ে বের হইলি কেন? আরে আমি যখন আমার নবীর জামাটার গেঞ্জিটা খুলছি, আমি দেখি আমার নবীর পিঠের মধ্যে এত কালো কালো দাগ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বহুতবার নবীর খেদমত করছি, কিন্তু এইভাবে দেখি নাই নবীর পিঠের মধ্যে এত দাগ। আরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা জায়গা দেখলাম, জীবনে এই জায়গাটা কোনো নবীর বিবিরা দেখছে কিনা জানি না। আমার নবীর মহরে নবুয়তের মাঝখানে বাবা এত বড় একটা গর্তর মধ্যে হয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যখন আমি নবীরে সাবান দিয়ে গোসল করাইতে যাচ্ছি, আমার আঙ্গুলটা নবীর পিঠের মধ্যে ঢুকিয়ে গেছে। মায়েশা মাঝে মাঝে বলতেন আমার নবী শীত হয়ে শুইতে পারে না, কারণ ওই যে তায়েফের মাঠ থেকে নবী আসার পর থেকে আর কোনোদিন শীত হয়ে শুইতে পারে না। মোহরে নবুয়তের মাঝখানে আমার নবীরে তায়েফের একটা ছেলে বাবা লোহার একটা কটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছিল বাবা, ওই ছিদ্রটা নবী কোনোদিনও বাবা গোস্তে বন্ধ হয় নাই রে। যেই মানুষটা সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পাইয়া বাবা কবরে গেল, নবী দেখবেন বুখারীতে আসছে, নবী ইন্তেকালের আগে বাবা 5 দিন আগের থেকে নবী মসজিদে যায় না। কেন যায় না? নবীর মাথার মধ্যে
পিঠের মধ্যে যন্ত্রণা, নবীর দাঁতের মধ্যে যন্ত্রণা, সব অসুস্থ এক জায়গায় হইছে। আয়েশা বলেন, আমার নবীরে যখন পানি খাইতে দিতাম, খেজুর খাইতে দিতাম, খেজুরের আঠিটা যখন নবীর দাঁতের নিচে পড়তো, নবী লাফ দিয়ে উঠে বলতো, আয়েশা রে, ওহুদের মাঠের ব্যথাটা আমার কলিজায় লাগে। দেখো তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দে গো মালিক। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কান্দে, আলেম উলামা কান্দে, মালিক রে সরমনার পাগলগুলি কান্দে। এই বাগেরহাটের ধানপতা মাদ্রাসায় বসিয়া যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, আমার নবীর কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলার অলি বানায় দিবা আল্লাহ, এদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিবা, এদের কাছে যখন আজরাইলকে পাঠায় দিবা, আর এদের কাছে যখন আজরাইলকে পাঠাইবা, এদের কাছে যখন আজরাইলকে মালাকুল মাওয়াতকে পাঠাইবা, মানুষের ভেষে পাঠাইয়া দিয়া আমার নবীরে পাঠাইয়া দিবা।